দূরে দূরে যাবো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, WSDB মিডিয়া থেকে সাইদুল ইসলাম তন্ময়। আসলে আমার চ্যানেলে সবসময় আমি কৃষি রিলেটেড ভিডিওগুলো করে থাকি এবং যারা আসলে গ্রামের কৃষক আছেন তারা কিন্তু প্রতিনিয়ত আসলে প্রত্যেকটা ফসল করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করে থাকে। আসলে কৃষি খাতে মানুষ কিন্তু গুরুত্ব কম দিয়ে থাকে। আর হচ্ছে যে কৃষি এক সময় মানুষ অবমূল্যায়ন করত, এখন কিন্তু কৃষি আসলে পিছিয়ে নেই। কৃষি আসলে ইনভেস্টের জন্য নির্ভরযোগ্য খাত। আর এখন আসলে আমি কথা বলবো আছে হচ্ছে যে সরিষা। এটা হচ্ছে যে সরিষা আসলে যদি আমন ধান কাটার পর যদি আসলে কেউ আগাম সরিষা করতে চায় তাহলে অবশ্যই উনি করতে পারেন। কারণ হচ্ছে যে সরিষা মোটামুটি হওয়ার পর হচ্ছে বুড়ো ধান আসলে করতে পারে। আরেকটা বিষয়ের কথা বলবো, সেটা হচ্ছে যে সরিষা আসলে করার পর কৃষক যে সরিষা যদি চায় যে উনি আসলে নিজে সরিষা করার পর আসলে মিলে সরিষা ভাঙানোর পর নিজের হাতের একটা সরিষা তেল খেতে পারতেছে। আর আসলে ভোজ্য তেলের সরিষায় আরেকটা জিনিস হচ্ছে যে ভোজ্য তেলের চাহিদাটাও মোটামুটি হচ্ছে, হ্যাঁ, পূরণ হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে সরিষা থেকে যে খড়টা সেটা কিন্তু আসলে জ্বালানি হিসাবে ইউজ করতে পারে। আরেকটা বিষয়, সরিষা আসলে তেল সারা বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, হ্যাঁ। বাহিরের কান্ট্রি থেকে সয়াবিন, পরে হচ্ছে পাম অয়েল, এগুলো কিন্তু ইনপুট করে থাকে। ওই ক্ষেত্রে আসলে যদি সরিষাটা মোটামুটি চাষবাস করে তাহলে কিন্তু বাংলাদেশের ভোজ্য তেলের চাহিদাটা মোটামুটি পূরণ হলো। আবার হচ্ছে যে বাংলাদেশের অর্থের অবস্থাটা মোটামুটি হলো, হ্যাঁ। তো সরিষা আসলে অনেক ক্ষেত্রে এখন তেলের দাম যেহেতু মোটামুটি অনেক ভালো, বা সরিষার প্রাইসও কিন্তু ভালো, হ্যাঁ। সিজন সারা সরিষার পার মন প্রাইস থাকে হচ্ছে 2700 থেকে 2800 টাকা, কখনো কখনো 3200 টাকাও চলে যায়। তো ওই ক্ষেত্রে আমি মনে করি যারা আসলে সরিষা করতে চান অবশ্যই সরিষা আসলে চাষ করবেন এবং সরিষাগুলো দেশের জন্য উদ্যোক্তা হিসাবে আসলে যারা কৃষক প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে ধান চাষ করে থাকেন, পরে হচ্ছে সরিষা, এগুলো আসলে দুই ধানের মাঝখানে কিন্তু করা হয়ে থাকে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আপনারা সরিষা শুরু করতে পারেন। সরিষা কিন্তু খুবই খরচ যে বেশি এমন কিন্তু না। সরিষা আসলে এট ফার্স্ট হচ্ছে চাষ করার পর হচ্ছে সরিষা বীজ রোপণ ছিটিয়ে দিলেই মোটামুটি সরিষা গাছগুলো হয়ে যায়। যদি আসলে গ্রোথটা একটু কম থাকে ওই ক্ষেত্রে হচ্ছে যে গ্রামের বাসায় যেটা বলা হয়ে থাকে যে সাদা সার, এটা আসলে কিছু পরিমাণ দিলেই কিন্তু সরিষাগুলো খুবই ভালো হয়। আজকে আমরা যে এখানে আসছি, এখানে আসলে যে চাষ করেছেন উনি আমাদের কাছে একটা উনি আসলে এক জায়গায় চলে যাওয়ার কারণে আসলে ওনার প্রতিবেদন আমরা তুলে ধরতে পারলাম না। সেটার কারণ হচ্ছে যে উনি একটা বিশেষ জরুরি কাজে বাহিরে গেছেন বা আসলে বাজারে গেছেন, সেই জন্য আসলে আমরা নিজেই কথা বললাম। তো সরিষা খুবই ভালো। আপনারা যারা আসলে আমন কাটার পর, হ্যাঁ, আমন ধানটা আসলে আগাম চাষ করার চেষ্টা করবেন, তাহলে তারপর আগাম আমন ধান কাটার পর হচ্ছে খুব দ্রুত গতিতে মোটামুটি সরিষাটা রোপণ করে দিবেন। তাহলে হচ্ছে সরিষাটা বুড়ো ধান চাষের ক্ষেত্রে আপনাদের অনেকটাই তাড়াতাড়ি করতে পারবেন। আর যদি আসলে একটু দেরিতে করেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আসলে সরিষাটা একটু হতে দেরি হয়ে যায়। সেই জন্য আসলে আগাম ধানটা আসলে করার চেষ্টা করবেন সবাই। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আগাম ধান চাষ করার ক্ষেত্রে কিন্তু কৃষি উপসহকারী কৃষি অফিসাররা, যেমন আমাদের ওয়ার্ডে কুশমাইলের দায়িত্বে আছেন হচ্ছে যে আমিনুল স্যার, ওনার সাথে যোগাযোগ করবেন, বা কৃষি অফিসাররা প্রতিনিয়ত কিন্তু ফিল্ড ভিজিট করে থাকেন, হ্যাঁ। আপনারা মোটামুটি হচ্ছে যে ফিল্ড ভিজিট করে যখন তখন আসলে কিভাবে করবেন আগাম ধান চাষ, কিভাবে আসলে করতে হয় ওনাদের কাছ থেকে পরামর্শটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের অনেকটাই হেল্পফুল হবে, হ্যাঁ। তো সরিষা মোটামুটি এটা খুবই লাভজনক এবং সরিষা কিন্তু কাঠাপ্রতি খুবই ভালো হয়ে থাকে। সরিষার প্রাইসটাও কিন্তু খুবই ভালো, হ্যাঁ। যে ইয়ের থেকে মোটামুটি ধানের থেকেও কিন্তু অনেকটা প্রাইস বেশি। ধান তো কাঠা মান প্রতি হচ্ছে
1200 থেকে 1400 টাকা। সরিষা মন প্রতি কিন্তু হচ্ছে যে মোটামুটি যে ম্যাক্সিমাম একটা যদি মিডিয়াম পর্যায়ে বাজার থাকে তাহলে হচ্ছে 2700 টাকা। আর সিজনালি যদি বেশি সরিষা আসলে করে তাহলে ওই ক্ষেত্রে আসলে দামটা 2000 পর্যন্ত সর্বনিম্ন আসে। আর আমি মনে করি সরিষা আসলে প্রত্যেকটা ক্ষেত এইভাবে আসলে অনাবাদি না রেখে সরিষা আসলে আপনারা চাষ করবেন। WSDP মিডিয়া অলওয়েজ আসলে আমরা আবারও বলি যে যারা উদ্যোক্তা আছেন, শুরু করতে চায় ব্রয়লার ফার্মিং, কালা বাট, পরে হচ্ছে লেয়ার ফার্মিং, পরে হচ্ছে কৃষি রিলেটেড যত ভিডিও আছে আমরা আসলে এগুলা ভিডিও করে থাকি এবং উদ্যোক্তা যারা আছেন তাদেরকে উৎসাহ দিয়ে থাকি। সকলের কাছে WSDP মিডিয়ার জন্য দোয়া চাই, যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।